অ্যাভেঞ্জার ডুমসডে কি বক্স অফিসের মামলায় ইনফিনিটি ওয়ার আর এন্ড গেমকে কি পিছিয়ে ফেলতে পারবে? দেখো, এটা শুধুমাত্র তখনই সম্ভব হবে যখন মার্ভেল তাদের একটা ব্যাপারকে সাকসেসফুল অ্যাচিভ করবে। আর তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এক্স্যাক্ট আমি কোন কথাটার জন্য বলছি। আর আমি যে সিনেমাগুলোর জন্য বলছি সেগুলো কোনো ছোটখাটো সিনেমা নয়, কারণ ইনফিনিটি ওয়ার বক্স অফিসে 2 বিলিয়ন আর এন্ড গেম 2.8 বিলিয়ন, মানে টোটাল দুটো সিনেমা মিলে 4.8 বিলিয়ন ডলার কামিয়েছিল। আর এদেরকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার হবে না। তবু এর দুটো পসিবল দিক আছে, আমি সেই দিকগুলো তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম দিক হলো, এখন যেই টাইপের হাইপ মানুষের মধ্যে রয়েছে, যদি সেই টাইপের হাইপ সিনেমা রিলিজ হওয়ার আগে পর্যন্ত থাকে, তাহলে অ্যাভেঞ্জার ডুমসডে আর অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স এই দুটো সিনেমাই ইনফিনিটি ওয়ারকে কিন্তু পিছনে ফেলে দেবে। সিক্রেট ওয়ার্স তো 2 বিলিয়ন করবি, এটা আমি একদম গ্যারান্টি দিচ্ছি। 2 নম্বর পসিবল দিক হলো ডুমসডে আর সিক্রেট ওয়ার্স এর যৌথ কালেকশন। এই সিনেমা দুটোর যৌথ কালেকশন এন্ড গেম আর ইনফিনিটি ওয়ারের যৌথ কালেকশনকে কিন্তু হারাতে পারে। কিন্তু মার্ভেলকে যে জিনিসটা সাকসেসফুল অ্যাচিভ করতে হবে সেটা হচ্ছে ডুমসডেকে একদম ভালো হতে হবে স্টোরি ওয়াইজ। মানুষ সিনেমাটা দেখে যখন বেরিয়ে আসবে, সে যেন সিনেমাটা নিয়ে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না ছড়াতে পারে। সিক্রেট ওয়ার্স একটু 19-20 হলেও চলে যাবে, কিন্তু যে ব্যক্তি ডুমসডে দেখতে যাবে সে 100% সিক্রেট ওয়ার্স দেখতে যাবে। যে ব্যক্তি মার্ভেলের এম পর্যন্ত জানে না, ডুমসডে দেখার পর সে যেন সিক্রেট ওয়ার্স দেখতে যায়। ডুমসডেকে এতটা স্ট্রং হতে হবে। কিন্তু ডুমসডে যদি নিজে নিজেই খারাপ হয়ে যায়, তাহলে লিখে রাখো, আমি একটা কথা বলছি, ডুমসডে আর সিক্রেট ওয়ার্স মিলিয়ে এন্ড গেম আর ইনফিনিটি ওয়ারের রেকর্ড ভাঙতে পারবে না। 4.8 বিলিয়ন ডলার কোনো মতেই ক্রস করতে পারবে না।